আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে বিএনপি দেশ পরিচালনা করছে। এই পরিচালনার পিছনে সর্বোচ্চ দায়িত্ব আপনাদের। আপনারা দেশের মানুষ, তাদেরকে সেই অধিকার দিয়েছে বিধায় আজকে দেশ পরিচালনা করছে। তাই আমি বলবো আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকে, আগামী দিনে ওই দলকে সুসংহত রেখে দেশকে উন্নয়নের দিকে যেতে হবে। আমাদের প্রিয় নেতা, আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, বর্তমানে প্রধানমন্ত্রী, তিনি যে কর্মসূচি হাতে নিয়েছে সেই কর্মসূচিকে বাস্তবায়িত করতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই আমি মনে করি বিগত নির্বাচনে, বিগত সংগ্রাম আন্দোলনে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন, আগামী দিনেও আমরা সেই ঐক্যবদ্ধ থাকবো। আমাদের ধামরাইয়ের অভিভাবক আলহাজ তমিজউদ্দিন সাহেব যেমনি ভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ রেখে সংগ্রাম আন্দোলন করছেন, এমনি ভাবে আগামী দিনে আমাদেরকে ঐক্যবদ্ধ রেখে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে তার হাতকে শক্তিশালী করব এবং তার মাধ্যমে ঢাকা 20 ধামরাইকে সর্বোচ্চ জায়গায় আমরা প্রতিষ্ঠিত করব। বন্ধুরা আমার, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা আলহাজ তমিজউদ্দিন সাহেব ঘোষণা দিয়েছে ধামরাইয়ের ভিতরে কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজ, কোন মাস্টার, কোন মাটি ব্যবসায়ী এবং কোন মাদক এদেশে থাকতে পারবে না। একটি মাত্র কারণ, এদেশের মানুষের অধিকারের জন্য, এদেশের মানুষকে সুন্দরভাবে বসবাস করার সুযোগ দেওয়ার জন্য। আমি আপনাদেরকে বলবো আপনারা সকলেই বিগত দিনে যেমনি ভাবে ঐক্যবদ্ধ ছিলেন, এমনি ভাবে ঐক্যবদ্ধ থেকে আমাদের প্রিয় নেতা, আমাদের ঢাকা বিশেষ সংসদ জনাব আলহাজ তমিজউদ্দিন সাহেবকে সহযোগিতা করবেন। আশা করি ধামরাই উপজেলা ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে 300 আসনের মধ্যে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিতে পারবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আমাদের প্রয়াত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আমাদের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী জনাব খালেদা জিয়ার জন্য আপনারা সকলেই আত্মার মাগফিরাত কামনা করে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া চেয়ে, আমাদের ধামরাই অভিভাবক জনাব আলহাজ তমিজউদ্দিন সাহেবের জন্য দোয়া চেয়ে, আপনারা যে কষ্ট করে এসেছেন, আপনারা যে আজকে শহীদ জিয়ার আদর্শ মনে করে ধারণ করে আপনারা ঐক্যবদ্ধ হয়েছে, তার জন্য আপনাদের সবাইকে ধামরাই থানা বিএনপির পক্ষ থেকে তথা আমাদের অভিভাবক আলহাজ তমিজউদ্দিন সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি।